ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়, আমাদের কিছু করার নেই। কথাটা খুবই সত্য, একেবারে পরিষ্কার কথা, স্ট্রেট কথা, কোনো পেঁচানো কথা না, ঘুরানো পেঁচানো কথা না। এখন ভারতের ভেতরেই বিতর্ক যে শেখ হাসিনাকে রেখে লাভ হচ্ছে। তারা যখন নাকি বাংলাদেশিদেরকে পুশিং করতেছে, তখন ভারতের রাজনীতিকরা বলতেছে যে মোদিজি আপনার বাসার কাছেই সবচেয়ে বড় বাংলাদেশি বসে আছে, তো তাকে পাঠাচ্ছেন না কেন, তাকে আশ্রয় দিয়ে রাখছেন কেন? এবং তারা জানে যে এই, যেমন বিক্রম মিস্ত্রি কি বলছে যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত যে সরকারই আসুক না কেন তার সাথে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করবে এবং তার সঙ্গে কাজ করবে, ভালো কথা। কিন্তু শেখ হাসিনা সেখানে বসে নিয়মিতভাবে রাজনৈতিক কার্যক্রম করবে। ওই এখন ইউনূস সরকারকে হটাইতে বলতেছে, পরে বিএনপি সরকারকে হটাইতে বলবে বা জামাত সরকারকে হটাইতে বলবে, তো সম্পর্ক ভালো থাকবে? ভারতের এরকম যদি মানে পালায় বাংলাদেশে এসে যদি সে এরকম রেগুলার ফিরিস্তি দেওয়া শুরু করে, তো এটা কি ভারত সহজে মানে স্বাভাবিকভাবে নেবে না? তো সেম কথা। এবং এটা কি হবে? বিরাগভাজন হবে, সরকারের বিরাগভাজন হবে, জনগণের বিরাগভাজন হবে। এখানে তিনি বলছেন যে মানুষের বিরাগভাজন, মানুষ কেন, সরকারও ভালোভাবে নেবে না। তো কারণ শেখ হাসিনা তো উন্মাদের মতন আচরণ করবে এবং তার তো বিচার হবে। তার বিচারে তার হয় মৃত্যুদণ্ড, ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড, যাই হোক না কেন, এই দণ্ড তো মানবে না, বলবে যে এইটা ক্যাঙ্গারু কোর্ট, এইটা মানে এই বিচার যথার্থ না, সুতরাং এই সরকারের পদত্যাগ করা উচিত, এই সরকার স্বৈরাচার, ফ্যাসিস্ট, এইসব কথাবার্তা অব্যাহতভাবে বলতে থাকবে এবং তার কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করবে। তো স্বাভাবিকভাবে তখন টাসেল লাগবে, সরকারের সাথে টাসেল লাগবে এবং মানুষও ক্ষিপ্ত হবে যে ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে সে অবস্থান নিচ্ছে। এর ফলে ক্ষতিটা তো ভারতই তো সম্পর্কটা স্বাভাবিক করবে না, এটা হবে না। বাংলাদেশে যেমন শেখ হাসিনার সময় বেশ কিছু বিচ্ছিন্নতাবাদীকে ভারত চাইলো, শেখ হাসিনা ফেরত দিল কেন? ফেরত দিলে এই কারণে যে ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার জন্য, ভালো করার জন্য। এই জন্য বাংলাদেশে আশ্রয় নেওয়া যেই ভারতীয় বিচ্ছিন্নতাবাদী, তারা জেলে আটক ছিল, সেখান থেকে, এমন না যে তাদেরকে কোনো রাজনৈতিক আশ্রয় দিয়ে রাখা হয়েছে, তারা জেলে আটক ছিল, সেই জেল থেকে বের করে দিয়ে বাংলাদেশ তাদের হাতে ছেড়ে দিল। তাদের যত বিচ্ছিন্নতাবাদী ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলো ধ্বংস করে দিল, প্রশ্রয় দেয়নি শেখ হাসিনা। কেন? ভারতের সাথে সম্পর্কের জন্য। তো এখন শেখ হাসিনা সহ তার দল বল যারা অপরাধী, গণহত্যার সাথে যুক্ত, তারা থাকবে আর নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে, কেমনে কাজ করবে? বাংলাদেশের মানুষই তো ভালোভাবে নেবে না ভারত। তো সুতরাং মানে তারেক রহমান যথার্থ বলেছে যে যদি এটা দায় তাদের, এবং ভারতের এখন রাজনীতিকরাই অনুভব করতেছে যে এটা কিছু ভালো কিছু না। প্রথম তারা বলার চেষ্টা করছে যে ইসলামিস্ট জঙ্গিদের এই কারবার, তো এখন আস্তে আস্তে তো দেখা গেছে যে না, তেমন কিছু না। দুর্গাপূজা চমৎকার ভাবে পালিত হয়েছে, কোনো সমস্যা হয়নি, এখন আর তো কোনো অপবাদ দিতে পারতেছে না। কিন্তু শেখ হাসিনাকে যতক্ষণ রাখাবে, ভারতের রাজনীতিকরাই অনুভব করতেছে এটা একটা গলার কাটা হবে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। এটা শেখ হাসিনা একটা বড় বাধা, এটা মানতে হবে। এখন অপশন আছে ভারতের দুইটা, হয় বাংলাদেশের কাছে ফেরত দেয়া, আর না হলে তৃতীয় কোনো দেশে পাঠাই দেয়া। এই দুই অপশনের কোন অপশনটা বেছে নেবে এখন সেটা ভারতের বিষয়। দর্শক।